গভীর জঙ্গলের মধ্যে এক বিশাল পর্বত। চারদিকে ভয়ঙ্কর নীরবতা। আকাশে কালো মেঘ। আর সেই সময় এক অসাধারণ শক্তিশালী বীর নিজের ক্ষমতা ভুলে বসে আছেন। হ্যাঁ, যার এক লাফে সমুদ্র পার করা শক্তি ছিল, যিনি পাহাড় তুলে আনতে পারতেন, যার গর্জনে রাক্ষসরাও কেঁপে উঠত। সেই মহাবলী হনুমান একসময় নিজের শক্তির কথাই ভুলে গিয়েছিলেন। কিন্তু কেন? কি এমন ঘটেছিল যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভক্ত নিজের ক্ষমতার কথা মনে রাখতে পারেননি? আজকের এই রহস্যময় কাহিনীতে আমরা জানব হনুমানজির জীবনের সেই অবিশ্বাস্য সত্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন এক রহস্য আছে যা খুব কম মানুষই জানে। অনেক অনেক বছর আগে অঞ্জনা দেবী ও কেশরীর ঘরে জন্ম নেন এক অলৌকিক শিশু। সেই শিশুই ছিলেন হনুমান। জন্মের পর থেকেই তাঁর মধ্যে ছিল অসীম শক্তি। দেবতারা তাঁকে বিভিন্ন বরদান দিয়েছিলেন। কেউ তাঁকে অজেয় শক্তি দিয়েছিলেন, কেউ গতি, কেউ জ্ঞান, আবার কেউ অমরত্বের আশীর্বাদ। কিন্তু ছোটবেলায় হনুমান ছিলেন ভীষণ দুষ্টু। সারাদিন এদিক ওদিক লাফালাফি করতেন, ঋষিদের আশ্রমে গিয়ে দুষ্টুমি করতেন, সাধুদের ধ্যান ভেঙে দিতেন। একদিন ভোরবেলায় আকাশে উদিত লাল সূর্যকে দেখে হনুমান ভাবলেন, সেটি বুঝি একটি বড় লাল ফল। আর মুহূর্তের মধ্যে তিনি আকাশে বিশাল লাফ দিলেন সূর্যকে খাওয়ার জন্য। দেবতারা অবাক হয়ে গেলেন। এত ছোট্ট এক শিশু সরাসরি সূর্যের দিকে ছুটে যাচ্ছে। ঠিক তখন দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে নিজের বজ্র অস্ত্র নিক্ষেপ করলেন। সেই বজ্র হনুমানের চোয়ালে আঘাত করল, আর তিনি নিচে পড়ে গেলেন। এই ঘটনা দেখে বাজুদেব ভীষণ রেগে গেলেন, কারণ হনুমান ছিলেন তাঁরই পুত্র। ক্রোধে বাজুদেব পুরো পৃথিবী থেকে বাতাস সরিয়ে নিলেন। চারদিকে হাহাকার শুরু হয়ে গেল। মানুষ শ্বাস নিতে পারছিল না। দেবতারা ভয় পেয়ে গেলেন। তখন সমস্ত দেবতা এসে হনুমানকে আশীর্বাদ দিতে শুরু করলেন। ব্রহ্মা তাঁকে অজেয় শক্তি দিলেন, বিষ্ণু তাঁকে অপরাজেয় সাহস দিলেন, শিব তাঁকে নিজের অংশরূপে আশীর্বাদ করলেন। এমন অসীম শক্তির অধিকারী হয়ে ওঠেন হনুমান। কিন্তু এখানেই শুরু হয় আসল রহস্য। হনুমানের দুষ্টুমি দিন দিন এত বেড়ে গেল যে বহু ঋষিমুনি বিরক্ত হয়ে পড়লেন। কখনো ধ্যান ভেঙে দিচ্ছেন, কখনো যজ্ঞ নষ্ট করছেন। অবশেষে একদিন কয়েকজন মহান ঋষি তাঁকে অভিশাপ দিলেন। তারা বললেন, হে হনুমান, তুমি নিজের অসীম শক্তির কথা ভুলে যাবে। যতদিন না কেউ তোমাকে তোমার শক্তির কথা স্মরণ করিয়ে দেবে, ততদিন তুমি নিজের ক্ষমতা বুঝতেই পারবে না। এই অভিশাপের পর থেকেই হনুমান নিজের শক্তি ভুলে গেলেন। তিনি সাধারণ বানরের মতো জীবন কাটাতে লাগলেন। যদিও তাঁর ভিতরে অসীম শক্তি ছিল, কিন্তু তিনি নিজেই জানতেন না তিনি কতটা শক্তিশালী। সময় কেটে গেল। তারপর পৃথিবীতে জন্ম নিলেন ভগবান শ্রীরাম। যখন রাবণ মা সীতাকে অপহরণ করল, তখন শ্রীরাম ও লক্ষ্মণ তাঁকে খুঁজতে খুঁজতে পৌঁছালেন ঋষ্যমুখ পর্বতে। সেখানে প্রথম দেখা হয় হনুমানের সঙ্গে। প্রথম দর্শনেই হনুমান বুঝে গিয়েছিলেন, এ কোনো সাধারণ মানুষ নন, এ স্বয়ং নারায়ণ। ধীরে ধীরে হনুমান হয়ে উঠলেন শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত। কিন্তু তখনও তিনি নিজের আসল শক্তির কথা পুরোপুরি জানতেন না। এরপর এল সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন সীতামাতা সন্ধানে সবাই সমুদ্রের ধারে পৌঁছালেন। চারদিকে হতাশা, সামনে বিশাল সমুদ্র। কেউ বুঝতে পারছে না কিভাবে লঙ্কায় যাওয়া সম্ভব। সব বানরযোদ্ধা নিজের নিজের শক্তির কথা বলল। কেউ বলল 10 যোজন যেতে পারবে, কেউ 50। কিন্তু লঙ্কা পৌঁছানোর মতো শক্তি কারও নেই। তখন বৃদ্ধ জাম্ববান ধীরে ধীরে হনুমানের কাছে এলেন।
তিনি মৃদু হেসে বললেন, হনুমান, তুমি কি সত্যিই জানো না তুমি কে? এরপর জাম্ববান তাঁকে তাঁর শৈশবের কথা মনে করিয়ে দিলেন। দেবতাদের বরদানের কথা বললেন। সূর্যের দিকে উড়ে যাওয়ার ঘটনা বললেন। আর সেই মুহূর্তেই যেন বজ্রপাতের মতো সব স্মৃতি ফিরে এল হনুমানের মনে। তিনি বুঝতে পারলেন, তিনি সাধারণ কেউ নন, তাঁর ভিতরে অসীম শক্তি লুকিয়ে আছে। তারপর হনুমান নিজের বিশাল রূপ ধারণ করলেন। পুরো পর্বত কেঁপে উঠল। তাঁর গর্জনে আকাশ বিদীর্ণ হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কারণ এতদিন যে হনুমান নিজেকে সাধারণ ভাবতেন, সেই তিনি এখন মহাশক্তিশালী রূপে প্রকাশ পেলেন। এরপর এক লাফে তিনি সমুদ্র পার করলেন। লঙ্কায় পৌঁছে রাক্ষসদের ধ্বংস করলেন। মা সীতার খোঁজ পেলেন। রাবণের স্বর্ণলঙ্কায় আগুন লাগিয়ে দিলেন। আর তখন থেকেই পুরো পৃথিবী জানতে পারল হনুমানের প্রকৃত শক্তির কথা। কিন্তু এই কাহিনীর ভিতরে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। অনেক সময় মানুষের ভিতরেও অসীম ক্ষমতা লুকিয়ে থাকে, কিন্তু ভয়, সন্দেহ আর আত্মবিশ্বাসের অভাবে মানুষ নিজের শক্তিকেই ভুলে যায়। ঠিক যেমন হনুমান নিজের শক্তি ভুলে গিয়েছিলেন, তেমনি আমরাও অনেক সময় নিজেদের প্রকৃত ক্ষমতা বুঝতে পারি না। আর জীবনে কখনো কখনো একজন জাম্ববান এর প্রয়োজন হয়, যে আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কতটা শক্তিশালী। এই কারণেই হনুমানজির কাহিনী শুধু পৌরাণিক গল্প নয়, এটি আত্মবিশ্বাস, ভক্তি আর নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার এক অনন্ত শিক্ষা। জয় শ্রীরাম, জয় হনুমান। এই যে পুরো কাহিনী,